Hi guys, it's me Idbar and you are watching 1 Minute with Idbar vlog channel. Welcome to my another new vlog video. আমি দীর্ঘ 2 ঘন্টা যাবত পাড়ি দিয়ে আমি এখন একটা খুবই গুরুত্বপূর্ণ শহরে পাড়ি দিয়েছি, যেটা হচ্ছে পর্তুগালের ফাতিমা শহর। যেমনটা আমাদের মা বাবা বা দাদা দাদির কাছ থেকে আমরা যেমনটা একটা গল্প শুনতে পেতাম, যেমন রাতের বেলায়, ঠিক তেমনই একটা গল্প কাহিনী এই জায়গাটাতে অবস্থিত। আর সেই গল্পটার জন্য কিন্তু এই জায়গাটা খুবই ভীষণ পরিমাণে বিখ্যাত একটা জায়গা হয়ে উঠেছে। যে ফাতিমার যে প্রাসাদটা রয়েছে, সেঞ্চুরি অফ দ্য ফাতিমা, সেই ফাতিমার এই জায়গাটা হচ্ছে আপনার বাগান বাড়ি। আমার যদি আপনারা পিছন সাইডেতে দেখেন তাহলে কিন্তু আপনার পুরো এরিয়াটা জুড়ে আপনার রয়েছে বাগান। আর যে ফাতিমার যে সেঞ্চুরি দ্য ফাতিমা, সেটার মেন যে মূল যে ফটক, সেই ফটকটা ঠিক আমার পিছন সাইডেতে। তবে আপনাদেরকে ঠিক এখন ওই জায়গাটাতে নিয়ে যাব। তবে চলুন ওই জায়গাটাতে যাই। যদিও আপনার হিমশীতল বাতাসে একটু শীত শীত অনুভূতি হচ্ছে, তবে জায়গাটাকে দেখার পরে খুব একটা খারাপ লাগছে তেমনটা কিন্তু নয়। তো আমি এখন আপনাদেরকে ঠিক এর ভিতরটাতে প্রবেশ করাবো, যেটা একদম মূল ফ্রন্ট সাইড। আমি এখন এই মুহূর্তে যেই রুমটাতে প্রবেশ করছি এটা হচ্ছে ফাতেমার গির্জা। অর্থাৎ ফাতেমা যখন আরব দেশ থেকে এখানে চলে আসে, আসার পরে যখন সে খ্রিস্টান ধর্মাবলম্বীর সাথে বিয়ে করে, সে ডাকাত দলের সর্দারের সাথে বিয়ে করার পরে তিনি মূলত এই জায়গাটাতেই প্রার্থনা করত। তো পরবর্তীতে যখন তিনি মারা যান, তো মারা যাওয়ার পরে এই যে এখানেই তার লাশটাকে মমি করে রেখে দেওয়া হয় এবং এখানে পরবর্তীতে তার অনুসারী লোকজন তাকে এখানে দেখা গেছে তার মূর্তি পূজা বা তার উপাসনা করে এই জায়গাটাতেই। তো আমি রাইট নাও সেই ভিতরটাতেই আছি। আর এখানে তাছাড়া যে ফ্রান্সিসকো বলে যে ছেলে দুটার জন্য কাল্পনিক শহরের রূপ নেয় এই ফাতিমা শহর, তাদেরও দুইজনের বন্ধুর লাশ এখানে মমি করে রাখা রয়েছে। এই যে যদি আপনি লক্ষ্য করেন এই জায়গাটাতে একটা লাশ রাখা হয়েছে, যেটা ফ্রান্সিসকোর লাশ। তাছাড়া আমরা দ্বিতীয় আরেকটা পর্ব করেছি, সেই পর্বতে মূলত এই ফাতিমা শহরটা কেন এত বিখ্যাত, সেই বিখ্যাত নিয়ে ফুল ডিটেলস বলা রয়েছে। আপনি চাইলে ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে ক্লিক করে দেখে নিতে পারেন। আমি এতক্ষণ আপনার যে মূল ফটকটা ছিল সেই মূল ফটকের ভেতরটাতে ছিলাম। আপনার যে ফাতিমা এবং যে আপনার যাদেরকে নিয়ে গল্পটা রচিত হয়েছে, সেই রচিত গল্পের যে মূল কাহিনী তার ভেতরটাতে ছিলাম। এবার আমি আরেকটুখানি মূল যে পরিদর্শক স্থান, সেই জায়গাটাতে আমি যাব, কিন্তু মাঝখানে ফটো তুলছে। পথ শেষমেশ আমি কিন্তু একদম ফাতিমার যে মূল ফটক সেই জায়গাটাতে চলে এসেছি। এটা হচ্ছে আপনার ফাতিমার একদম মূল ফটকের যে জায়গা, যে প্রাসাদ বা যে আপনার সেঞ্চুরি অফ দ্য ফাতিমা বলা হয়, যেই জায়গাটাকে ঠিক আমি এখন দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটাতে। আমার সামনেটা আপনি লক্ষ্য করুন যে অজস্র লক্ষ লক্ষ লোক আপনার এই জায়গাটাতে হাজির হয়েছে। আর জাস্ট এই জায়গাটায় বর্তমানে আমি যেই জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি, ঠিক এই জায়গা থেকে খানিকটা পরে আপনার যে এখানকার পাদ্রী রয়েছে, যেটা পোপ, তিনি এসে আপনার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন জাস্ট কয়েকটা মিনিট পরে। আপনার এই জায়গাটাতে আপনার যে ইংরেজের মেন আপনার যারা চার্চ রয়েছে, সেই প্রধান এই সামনের জায়গাটা থেকে আপনার বক্তব্য দেবেন আপনার শ্রোতাদের উদ্দেশ্যে। আমি একটু দেরি করে আসার কারণে আমি কয়েকটা জিনিস মিস করেছি। সেটা এখানে একটা বড় একটা মিউজিয়াম রয়েছে, যে মিউজিয়ামটা ঠিক আমার পেছন সাইডটাতে, এখান থেকে প্রায় অনেকটা দূরে আর কি। ঠিক ওই জায়গাটাতে একটা মিউজিয়াম রয়েছে, যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন। ওই জায়গাটাতে আসলে এখন আর ঢোকার ওয়ে নাই, কেননা আমার অনেকটা আসতে লেট হয়ে গেছে, যার কারণে আসলে আমি ওই জায়গাটাতে আর প্রবেশ করতে পারবো না। এবার আমি একটু জাস্ট ওপরে একটা সুন্দর একটা ভিউ রয়েছে, ওই ভিউটা জাস্ট একটুখানি আপনাদের দেখাবো। এটাই হচ্ছে সেই ফাতিমা, যে ফাতিমা আরব্য রজনী, যাকে বলা হয় আরব দেশের রাজকন্যা। এই জায়গাটা দেখতে অনেকটা আপনার আরবীয় একটা কোয়ালিটি, যেমনটা আমরা মসজিদগুলো বেসিক্যালি দেখতে পাই, ঠিক তেমনই ডিজাইন, কারুকার্য, সব কিছু তেমনটাই। এদের ভিতরে এই দৃশ্য দেখে আমি খুবই হতভম্ব, যে এরা এত দূর থেকে পায়ে হেঁটে এসেছে কিভাবে। যে আপনার দেখেন যে অনেকগুলো মুরব্বী লোকজন আছে, যারা একদম বৃদ্ধা, অনেক বয়স্ক। অনেকজন আসলে দেখা গেছে যে আপনার হাঁটতে পারে না,
তো সেক্ষেত্রে তারা দেখা গেছে তাদের পরিবার সদস্যরা তাদেরকে মানে ওই যে হুইল চেয়ার কোয়ালিটি রয়েছে সেগুলোতে করে নিয়ে আসতেছে অনেকজনকে। আবার যারা অনেক দূর থেকে এসেছে, যেহেতু চেয়ারের ব্যবস্থা বা ওই রকম বসার কোনো ব্যবস্থা নাই, যার কারণে কিন্তু তারা চেয়ার বা বসার জন্য পার্টি এই সকল কিছুই কিন্তু তারা এখানে নিয়ে এসেছে। আবার অনেকজন এসে কিন্তু অনেকটাই ক্লান্ত, যার কারণে কিন্তু দেখা গেছে তারা এই মাটির ভিতরে শুয়ে পড়ছে। যেহেতু আপনার পরিষ্কার জায়গা, শুলে পরে ওই রকম খুব যে একটা সমস্যা হবে ঠিক তেমনটা নয়। আর এটা হচ্ছে তাদের ক্রুশবিদ্ধ হওয়া, যেটা জিসুস বলে, যদিও নাউজুবিল্লাহ দেখায় কাছ থেকে। এই যে এটা সেটা। আর ঠিক পেছনটাতে আপনার মূল ফটকটা, এখান থেকে এমনভাবে একটা আর্কিটেক্ট করা হয়েছে, অনেক সুন্দর। মানে ফুল ভিউটা এবার দেখতে পাচ্ছেন, একদম গর্জিয়াস ভাবে। আজকের মতো বন্ধুরা ভিডিও দেখতে দেখতে একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকের এই ফাতেমার ট্যুরটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, আর আপনার অন্যান্য বন্ধুদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখুন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য।